একটা স্বাধীন দেশে এই ধরনের কথা বলার সাহস কিভাবে হয়? আমার পর্দা আমার অধিকার, এটা আমার ফরজ দায়িত্ব। আমি মুসলিম হিসেবে পর্দা করবই এবং উচ্চশিক্ষা আমার মৌলিক দায়িত্ব। আমি পর্দা করবো, উচ্চশিক্ষা নিব। যদি পর্দা করে উচ্চশিক্ষা নিতে হয় তাহলে হচ্ছে পাকিস্তান চলে যাও, আফগানিস্তান যাও, ইরান চলে যাও। মানে আইডন একটা লেভেল থাকা উচিত যেখানে আপনি আমাকে আমার মৌলিক অধিকার নিশ্চিত করতে পারছেন না, আমার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে পারছেন না। এই ব্যর্থতার দায় স্বীকার না করে উল্টো আপনি আমাকে বলছেন যে অন্য দেশে চলে যাও। মানে হিসেবে চিহ্নিত করা হয়েছে। হিজাব এবং নিকাব এটা একজন মুসলিম নারীর জন্য ধর্মীয় পোশাক। পোশাক পরিধানে নিষেধ করা যাবে না, কারণ প্রত্যেকের অধিকার রয়েছে সে তার ইচ্ছা অনুযায়ী পোশাক পরিধানে করতে পারে। বিশ্ববিদ্যালয় সকল লিঙ্গের এবং যে কোনো ধর্ম, বর্ণ, গোষ্ঠী বা শ্রেণীর সকলের জন্য উন্মুক্ত থাকবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডার রয়েছে সেটারও বিরোধী এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্ডারে এটা নিশ্চিত করা হয়েছে যে ধর্ম কোন শিক্ষার্থীর উচ্চ শিক্ষা গ্রহণে বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পর্দাশীল নারীদের জন্য হিজাব তার উচ্চ শিক্ষা গ্রহণে বাধা হয়ে দাঁড়াচ্ছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা আফ্রিকার দেশগুলোতে সেখানে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা হিজাব নিকাবের মাধ্যমে বাধাহীনভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই জায়গাটাতে আজকে আমরা কেন আমাদের দেশে এই শিক্ষা কার্যক্রম সেভাবে চালাতে পারছি না? আমরা অথচ এটা কিন্তু মুসলিম প্রধান দেশ। মুসলিম প্রধান দেশের বাইরেও গিয়েও যদি আমরা বুঝি যে আমরা যখন মুসলিম হিসেবে নিজেকে দাবি করছি, তার মানে আমরা সেই মুহূর্তে